বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কমপ্লিট ব্লেন্ডার ক্রিয়েটর কোর্সে আপনাকে স্বাগতম। আমি আসাদুর রহমান রিফাত। আমি দীর্ঘদিন যাবত 3D মডেলিং নিয়ে কাজ করছি। তো এই কোর্সে আমি আপনাকে ব্লেন্ডারের কমপ্লিট বিগিনার যে বেসিক নলেজটুকু আছে তা শেয়ার করার চেষ্টা করব। তো তার জন্য প্রথমত আপনাকে সফটওয়্যারটা ডাউনলোড করা লাগবে। তো প্রথমত যেটা হয় যে আমরা অনেকেই কাজ শুরু করার আগে সফটওয়্যার ডাউনলোড করা নিয়ে খুব বেশি অডিট থাকি বা অনেক দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি। তো যেহেতু ব্লেন্ডার একটা হচ্ছে আপনার ওপেন সোর্স অ্যান্ড ফ্রি সফটওয়্যার, আপনি এটা ব্লেন্ডারের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখানেই পেয়ে যাবেন। তাদের নিজস্ব ওয়েবসাইট হচ্ছে blender.org তে গেলে আপনি এই ধরনের একটা ইন্টারফেস শো করবে আপনার কাছে। এটা সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার এন্ড খুবই লাইট সফটওয়্যার। তো আপনারা হচ্ছে এখানে যাওয়ার পরে হচ্ছে এখানে ক্লিক করবেন ডাউনলোড ব্লেন্ডারে। আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার হন তাহলে আপনি হচ্ছে ডিরেক্টলি এটা ডাউনলোড করবেন। এন্ড আপনি যদি ম্যাক অথবা লিনাক্স ইউজার হন অথবা অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য হচ্ছে এখানে এই ভার্সনগুলো আপনার জন্য। তো যেহেতু আমি একজন উইন্ডোজ ইউজার তো আমি এটাই ডাউনলোড করব। আমি এখন ডাউনলোড করব না, কারণ আমার হচ্ছে অলরেডি ডাউনলোড করা আছে। আপনারা এখান থেকে ব্লেন্ডার 3.4.1 এর যে লেটেস্ট ভার্সনটা আছে এটা ডাউনলোড করবেন। 257 MB, খুবই লাইট সফটওয়্যার, আপনারা খুব রিলায়েবল ডেটা ইউজ করতে পারবেন। এটা ডাউনলোড করার পরে আপনি হচ্ছে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ইনস্টলেশন প্রসেস খুবই ইজি। আপনি ইনস্টল করার পরে এখানে হচ্ছে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। তো ডোন্ট ওয়ারি, এই ধরনের ইন্টারফেস শো করবে, জাস্ট আপনার এতটুকু শো করবে না। এটা হচ্ছে কিছু রিসেন্ট ফাইল, আমি রিসেন্টলি কিছু কাজ করেছি, ওই রিসেন্ট ফাইলগুলো এখানে শো করতেছে। আপনি যেহেতু এখন শিখতেছেন, আপনার এখনো কোনো কাজ করা নেই, সেক্ষেত্রে আপনার এই ধরনের ইন্টারফেস শো করবে না। মানে রিসেন্ট ফাইলে আপনার কোনো কিছু থাকবে না, ব্ল্যাঙ্ক থাকবে, বাকি সবকিছুই ঠিকঠাক থাকবে। আপনি জাস্ট এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। তো জেনারেলি ক্লিক করার পরে আপনার এখানে যেই ভিউ পোর্টটা দেখা যাবে, এই ভিউ পোর্ট সম্বন্ধে আমরা কিছু বলবো। যে মুভিং অ্যারাউন্ড দ্য সিন যে জিনিসটা, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। এখানে একটা কিউব দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লেন্ডারের বেসিক কিউব। আমাদের অনেক কিছুই বানাইতে হবে এই বেসিক কিউব থেকে। আমরা ভবিষ্যতে অনেক কিছু ক্রিয়েট করব, অনেক বড় বড় জিনিস তৈরি করব এই বেসিক কিউব থেকে। এটা হচ্ছে ক্যামেরা, আমরা যে রেন্ডার দিব তার জন্য তো একটা ক্যামেরা প্রয়োজন। তো ব্লেন্ডারের হচ্ছে বেসিক ক্যামেরা এটা, এন্ড এটা একটা হচ্ছে পয়েন্ট লাইট ব্লেন্ডারের নিজস্ব। তো আমরা ক্যামেরা এন্ড লাইটটা আপাতত ডিলিট করে দিই, পরবর্তীতে আমরা ক্যামেরা এন্ড লাইট নিয়ে আসবো। তো আজকে আমাদের হচ্ছে বেসিক ক্লাস ভিউপোর্ট নেভিগেশন সম্বন্ধে বা ভিউপোর্ট নেভিগেশনের ব্যাপারে আমরা একটু ভিউপোর্ট নেভিগেশন শিখবো আজকে। এখন ভিউপোর্ট ঘোরানোর জন্য আমাকে ইউজ করতে হবে হচ্ছে আমাদের মাউসের মিডল বাটন। মিডল বাটন হচ্ছে আমার রাইট এন্ড লেফটের মাঝখানে যে মাউস হুইলার দেওয়া আছে, এটাতে ক্লিক করলে আমি ভিউপোর্টটা ঘুরাইতে পারবো। আচ্ছা, ভিউপোর্টে আমার তিনটা অ্যাক্সিস আছে। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যে রেড কালার যে পার্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, গ্রিন হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এন্ড ব্লু হচ্ছে জেড অ্যাক্সিস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি মাউসের মিডল বাটন প্রেস করে আমি হচ্ছে ভিউপোর্ট ঘুরাইতে পারতেছি। এখন ভিউপোর্টটা যদি আমি প্যান করতে চাই, মানে রাইট অ্যান্ড লেফট অ্যান্ড আপ অ্যান্ড ডাউনে নিতে চাই, সেই ক্ষেত্রে আমি প্রেস করবো হচ্ছে শিফট প্লাস হচ্ছে মাউসের মিডল বাটন ক্লিক করে আমি এটাকে রাইট অ্যান্ড লেফট অ্যান্ড আপ অ্যান্ড ডাউনে নিতে পারবো। আমার সুবিধা অনুযায়ী আমি এটাকে রাইট অ্যান্ড লেফটে প্যান করতে পারবো। এছাড়া একটা জিনিস হচ্ছে ভিউপোর্ট জুম ইন এন্ড জুম আউট। আমার অবজেক্টকে অনেক সময় জুম করে দেখা লাগে, সেক্ষেত্রে আমি মাউসের মিডল বাটনটাকে আপ স্ক্রল করলে এটা জুম ইন হবে, ডাউন স্ক্রল করলে এটা জুম আউট হবে। তো এরপর হচ্ছে আমরা আরেক ভাবে জুম ইন জুম আউট করা যায়, তা হচ্ছে আমি কন্ট্রোল প্রেস করে যদি আমি হচ্ছে মাউসের মিডল বাটন প্রেস করি এন্ড এটাকে আপে প্রেস করি, জুম ইন হবে। ডাউন ডাউন স্ক্রল করি, স্ক্রল না সরি, ডাউনে মুভ করি, ডাউনে মুভ করলে হচ্ছে আপনার জুম আউট হবে। আপে মুভ করলে জুম ইন, ডাউনে মুভ করলে জুম আউট। এ হলো আমার ভিউপোর্ট নেভিগেশন। এছাড়া আমরা অনেক সময় কাজের সুবিধার্থে আমাদের জন্য ওয়ার্ক ফ্লোকে ফাস্টার করার জন্য আমাদেরকে বিভিন্ন 2D ভিউপোর্টে সুইচ করা লাগে, যেমন আমরা ফন্ট রাইটে যাওয়া লাগে। তো এখন আমরা আছি পার্সপেক্টিভ ভিউপোর্টে। তো আমাদের ফন্ট অথবা যে কোনো 2D ভিউপোর্টে যাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে কিছু শর্টকাট ইউজ করা লাগবে। তো এখন আমি ওয়ান প্রেস করলে হচ্ছে আমার ফ্রন্ট ভিউপোর্টে চলে যাচ্ছে।
তো আপনি ওয়ান প্রেস করলে ফ্রন্ট ভিউ নাও যেতে পারে, তার জন্য আপনাকে একটা অপশন অন করা লাগবে। এখান থেকে এডিটে যে প্রেফারেন্স, প্রথমত এডিট থেকে প্রেফারেন্স, এখান থেকে হচ্ছে ইনপুট থেকে এখানে ইমিউলেট নাম্বার প্লেটটা অন করে দিবেন। অন করে দিলে হচ্ছে আপনার নাম্বার প্লেটটা কাজ করা শুরু করবে। তো এখন আপনি হচ্ছে ওয়ান প্রেস করলে ফ্রন্ট ভিউ চলে যাবে, ফ্রন্টের অপোজিট হচ্ছে ব্যাক। আপনি যখন কন্ট্রোল প্রেস করে ওয়ান প্রেস করবেন, এটা ব্যাক ভিউ চলে যাচ্ছে। তো কিউব দিয়ে এটা খুব সহজে বোঝা পসিবল না, আমি কিউবটাকে ডিলিট করে দিই। এখান থেকে আমি আরেকটা অবজেক্ট অ্যাড করি, সে লাইক আমি মানকি অ্যাড করলাম। এখানে আমার হচ্ছে মানকির ফ্রন্ট পার্ট হচ্ছে এটা। এখন আমি যদি ওয়ান প্রেস করি, এটা ফ্রন্ট ভিউ পোর্টে আছে, এটা হচ্ছে মানকির ফ্রন্ট পার্ট। ফ্রন্টের যে পার্টটা এটা হচ্ছে মানকির ফ্রন্ট পার্ট। আমি ওয়ান প্রেস করলে, কন্ট্রোল ওয়ান প্রেস করলে এটা ব্যাক, এই যেটা দেখাই যাচ্ছে এটা মানকির ব্যাক পার্ট। আমি যদি থ্রি প্রেস করি, এটা হচ্ছে সাইড পার্ট, এই যে আমার সাইডে হচ্ছে এটা, মানে যখন থ্রি প্রেস করবো এটা হচ্ছে রাইট পোর্শন, অ্যান্ড কন্ট্রোল থ্রি প্রেস করলে এটা হচ্ছে আপনার লেফট পোর্শন। আপনি শর্টকাটগুলো এখন নোট করা লাগবে না, যদি নোট করেন তাহলে ভালো, আর যদি না নোট করেন আমি শর্টকাটগুলো সবগুলো ড্রাইভ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি ড্রাইভ লিঙ্কের শর্টকাটগুলো পেয়ে যাবেন। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। আপনি এখন থ্রি প্রেস করবেন, রাইট ভিউ মানে রাইট ভিউ পোর্টে চলে যাবে, অ্যান্ড কন্ট্রোল থ্রি প্রেস করলে লেফট ভিউ পোর্টে চলে যাবে। সেভেন প্রেস করলে টপ ভিউ পোর্ট, কন্ট্রোল সেভেন প্রেস করলে বটম ভিউ পোর্ট। ঠিক আছে, এই হলো আপনার 2D ভিউ পোর্টে যে নেভিগেশন সেটা। এখন আপনি আছেন পার্সপেক্টিভ ভিউ পোর্টে, আপনার অনেক সময় অর্থোগ্রাফিক ভিউ পোর্টে যাওয়ার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নাম্বার প্যাডে আপনি হচ্ছে 5 প্রেস করলে এটা অর্থোগ্রাফিক ভিউ পোর্টে টগল সুইচ হয়ে যাবে, আপনি আবার যদি 5 প্রেস করেন এটা পার্সপেক্টিভ ভিউ পোর্টে টগল সুইচ হয়ে যাবে। ডিফারেন্সটা নিজে প্রেস করলেই বুঝতে পারবেন, 5 প্রেস করলে বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার অর্থোগ্রাফিক এন্ড পার্সপেক্টিভ ভিউ পোর্ট। এখন আমার ক্যামেরা ভিউ, আমার একটা রেন্ডার ভিউ দরকার, তার জন্য আমাকে একটা ক্যামেরা নিয়ে আসা লাগবে। তো আমি এখান থেকে অ্যাডে যাওয়ার পরে এখান থেকে যদি একটা ক্যামেরা সিলেক্ট করি, আমার একটা ক্যামেরা অ্যাড হয়ে গেছে। তো ক্যামেরা কোথায় অ্যাড হইলো, এই যে এখানে একটা ক্যামেরা অ্যাড হয়ে গেছে। আমি যখন জিরো প্রেস করব, এখন একটা ক্যামেরা ভিউটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যদি ক্যামেরাটাকে মুভ করি, জি প্রেস করে আমি এটাকে গ্র্যাব করে এ পাশে নিয়ে আসি। এবার আমি যদি ক্যামেরা ভিউ পোর্টে যাই, জিরো প্রেস করলে আমি হচ্ছে ক্যামেরা ভিউতে চলে যাব, আবার জিরো প্রেস করলে আমি ক্যামেরা ভিউ থেকে বের হয়ে আসবো। তো এই ছিল আপনার আজকের মতো ভিউপোর্ট নেভিগেশন। তো আগামী ক্লাসে আমরা দেখবো হচ্ছে অ্যাডিং অবজেক্টের যত প্রকার বেসিক নলেজ আছে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অবজেক্ট অ্যাড করার সম্বন্ধে যা কিছু আপনাদের জানা প্রয়োজন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।